দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় ক্যারিয়ারের শীর্ষ মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে সিনেমা থেকে সরে দাঁড়িয়ে রাজনীতিতে নামার ঘোষণা দেন। সে সময় তিনি নিজস্ব রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম এর আত্মপ্রকাশ ঘটান। দল ঘোষণার প্রায় ৮ মাস পর এ বছরের অক্টোবরে প্রথমবারের মতো জনসভায় উপস্থিত হন বিজয়। সেই জনসভায় তিনি স্পষ্ট করে বলেন, রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র। এর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে তার যাত্রা নতুন মাত্রা পায়। মাত্র ৯ মাসের ব্যবধানে টিভিকে এখন দক্ষিণ ভারতের আলোচনার কেন্দ্রবিন্দু। গত বৃহস্পতিবার মাদুরাই জেলার দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সমাবেশে তিনি ঘোষণা দেন, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়ে বিজয় বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো রাজনৈতিক সুবিধার জন্য তৈরি করা দল নয়। তিনি আরও স্পষ্ট করে জানান, আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন ডিএমকে এবং তার দল টিভিকের মধ্যে। চেন্নাইয়ে জন্ম নেওয়া এই তারকার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি থালাপতি বিজয় নামে সুপরিচিত। তার বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন বলিউডের নামকরা চিত্র পরিচালক। বাবার পরিচালনায় তৈরি ১৫টি ছবিতে অভিনয় করেছেন বিজয়, যার মধ্যে ৬টি সিনেমায় ছিলেন শিশু অভিনেতা হিসেবে। সুপারস্টার রজনীকান্তের ভক্ত হিসেবে ছোটবেলা থেকেই পরিচিত বিজয়। ১৯৮৫ সালে শিশু অভিনেতা হিসেবে রজনীকান্তের সঙ্গে কাজ করেছিলেন নান সিপাবু মনিথন ছবিতে। মাত্র ১৮ বছর বয়সে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। নিজের নামেই ৮টি ছবিতে অভিনয় করেছেন। এখনও পর্যন্ত মোট ৬৫টি ছবিতে কাজ করেছেন বিজয়, যার অধিকাংশই বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। এবার তার লক্ষ্য চলচ্চিত্রের পর্দা ছাড়িয়ে সরাসরি রাজনীতির মঞ্চে জনগণের সমর্থন জয় করা।